তবে কি জগন্নাথ প্রতিষ্ঠা হবে না? হঠাৎ গলমাধবের কাছে খবর গেল কারা যেন মন্দিরে দখল নিতে এসছে। গলমাধব ছুটে এসে বলে উঠল, এ মন্দির আমার। হয়ে গেল। হঠাৎ কথার ফাঁকে গলমাধব একটা ভুল কথা বলে ফেলল। গলমাধব বলল, দুটো সাক্ষী যদি পাই মন্দিরের দখল ছেড়ে দিতে চায়। বলুন তো মায়েরা, সাক্ষী পাবে কোথায়? বিদ্যাপতি সাক্ষী আছে, আনবো। বলে সাক্ষী আনলে হবে না, এক্ষুনি চাই। বলে এক্ষুনি সাক্ষী পাবো কোথায়? হঠাৎ ৩৩ কোটি দেবদেবী দেখছে আকাশ পথে কে যেন উঠতে উঠতে নামছে। আমি সাক্ষী দিতে নামছি মহারাজ, সাক্ষী দিতে নামছি। কে নেমে এলো বলুন তো? আকাশ থেকে একটা পাখি নেমে এলো, যার নাম চক্রবাক পাখি। বলে আমি হলাম ত্রিকালদর্শী, ভূত ভবিষ্যৎ বর্তমান, তিনটে কাল আমি একসাথে দেখতে পাই। আমি উপর থেকে দেখেছি মন্দির নির্মাণ করেছে রাজেন্দ্রদুগ্ন। গলমাধব মিথ্যে কথা বলছে। তাহলে ভগবান নীলমাধব পাখি রূপে সাক্ষী দিল ভক্তের জন্য। একটা সাক্ষী পেল, আর পাবে কোথায়? হঠাৎ ৩৩ কোটি দেবদেবী দেখছে সমুদ্রের জল কেবল উতাল পাতাল হচ্ছে। সমুদ্রের তলা থেকে কারা যেন বলছে, আমরা সাক্ষী দিতে যাচ্ছি মহারাজ, সাক্ষী দিতে যাচ্ছি। সমুদ্রের তলা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ছোট বড় কচ্ছপ উঠে এলো। কে উঠে এলো? কচ্ছপ। কচ্ছপরা এসে দেবতাদের প্রণাম করে বলল, আমরা সাক্ষী দিলাম এ মন্দির নির্মাণ করেছে রাজেন্দ্রদুগ্ন। গলমাধব মিথ্যে কথা বলছে। এ মন্দির নির্মাণ করতে যা পাথর লেগেছে সেই পাথর আমরা সমুদ্রের তলা থেকে পিঠে করে বহন করে এনেছি। ওই জন্য আমাদের পিঠটা দেখুন, কচ্ছপের পিঠ কেমন? পাথরের মতো শক্ত আর ছোপ ছোপ দাগ। এখন মায়েরা, সেই কচ্ছপকে এখনো বেঁচে আছে? এটা ৫,৫০০ বছরের ঘটনা। অতদিন কেউ বাঁচে? তাহলে এখন কেন কচ্ছপের পিঠ শক্ত? এটা জগন্নাথ দেবের আশীর্বাদ। জগন্নাথ দেব আশীর্বাদ করেছিল, তোরা যেমন আমার জন্যে সাক্ষী দিলি, পাথর বয়ে আনলি সমুদ্রের তলা থেকে, আমি আশীর্বাদ করলাম তোদের পিঠ হোক পাথরের মতো শক্ত। আর তোদের বংশ যতবার ধরিত্রীর বুকে আসবে তাদেরও পিঠ হবে পাথরের মতো শক্ত। দুটো সাক্ষী পেল, মন্দিরের দখল ছেড়ে দিল। গলমাধব ছেড়ে দিল। দখল ফিরে পেল ইন্দ্রদুগ্ন। দেবতারা দ্বার উদ্ঘাটন করে ফিরে গেল স্বর্গে। এবার মূর্তির প্রয়োজন। দ্বার উদ্ঘাটন হলো, এবার মূর্তি বসাতে তো হবে। কোথায় পাবে মূর্তি? দৈববাণী হলো আকাশ পথে। ভক্ত ইন্দ্রদুগ্ন কে? আমি নীলমাধব। শোনো, আমারই দেহ কাষ্ঠ সমুদ্রের জলে ভাসতে ভাসতে আসছে। চলে যাও সমুদ্রের তীরে, গিয়ে দেখবে একটা কাঠ ভাসতে ভাসতে আসছে। সেই কাঠটা তুলে এনে মূর্তি বানাবে। বলে প্রভু, কাঠটা চিনবো কি করে? শ্মশানে পোড়া কাঠও তো হতে পারে, তুমি যে কাঠটা বলছো বুঝবো কি করে? বলে দেখবে কাঠের গায়ে আঁকা আছে শঙ্খ চক্র গদা পদ্ম। তারপরে দেহটা কলিতে হয়ে গেছে কাঠ। যাও, প্রভাতেই চলে গেল সমুদ্রের তীরে, দেখলো একটা কাঠ ভাসতে ভাসতে আসছে। লাফিয়ে পড়ে কাঠটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে কাঠের গায়ে দেখলো সেই আঁকা শঙ্খ চক্র গদা পদ্ম। ফিরছে মন্দিরে, হঠাৎ একটা বৃদ্ধ কোথা থেকে এসে পদ আটকালো। দাঁড়ান মহারাজ। কে আপনি? আমাকে চিনবেন না? কাঠটা আমাকে দিন, আমি মূর্তি বানাবো। আমি হলাম বিশ্বকর্মার গুরুদেব। বিশ্বকর্মার গুরুদেব? কি নাম?
আমার নাম অনন্ত বাসুদেব মহারানা। দেব কারিগর বিশ্বকর্মার গুরুদেব কি নাম? অনন্ত বাসুদেব মহারানা। মূর্তি বানাবো আমি এই কাঠ থেকে। মূর্তি বানাতে 21 দিন সময় লাগবে। যে ঘরে মূর্তি বানানো হবে ঘরের দরজা জানলা ভেতর থেকে সব বন্ধ থাকবে। 21 দিনের আগে দরজা জানলা খোলা যাবে না। সত্যে রাজি হলো, কিন্তু সত্য পালন করতে কেন পারে না বলুন তো মায়েরা? ভাস্কর তো কাঠ নিয়ে ভেতরে ঢুকে গেল, দরজা জানলা তো বন্ধ হলো। আর যেদিন থেকে মূর্তি বানানো শুরু হলো রাজা খাওয়া দাওয়া ভুলে গিয়ে দরজায় শুধু কান পেতে কি শুনছে? কাঠ কাটার শব্দ। এতদিন পর রানী গন্ডিজার হরিচরণে মতি হয়েছে। রানী গন্ডিজাও হরিনাম ভজছে এতদিন পর। এবার বুঝেছে যে হরি ছাড়া গতি নাই। রানী গন্ডিজা আর একটা দরজায় কান পেতে শুনছে। যেই 15 দিন পার আর কাঠ কাটার শব্দ পাচ্ছে না। এই দেখুন মা, কতদিনে দরজা খুলেছিল? শিখে নিন, এটা কোনো গল্প কথা নয়। এই গত 4 দিন আগে মেদিনীপুরে গান ছিল। যে বাড়িতে গান ছিল নীলমাধবের পূজারী ওখানে এসেছিল। তিনি সামনে বসেই বলছিল এই লীলাটা গাও। তখন উনি বলেছিলেন আকাশ কতদিনে খুলেছিল? যখন বললাম উনি তখন বললেন ঠিক। আমি বললাম ঠিক তো হবেই, কারণ আমাদের দ্বারা মানুষ শুনবে। আর আমি যদি ভুল বলি সেটাই প্রচার হয়ে যাবে। তার থেকে জানি না বলবো না, কিন্তু জেনে শুনে ভুল বলবো না। কতদিনে খুলেছিল? 15 দিন পার। গন্ডিজা এসে বলছে স্বামী আমার মনে হয় বৃদ্ধ ভাস্কর অনাহারে মারা গেছে, আর কাঠ কাটার শব্দ পাওয়া যাচ্ছে না। 16 দিন পার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। 17 দিনের দিন দরজা খুলে ফেলল। কতদিনে খুললো? এক পক্ষ কাল যেই কেটে গেল খুলে ফেললো। 3টে মূর্তি দাঁড় করানো আছে বেদির উপর। ভাস্কর পালিয়ে গেছে। হাত ছোট, পা ছোট, চোখ বড় বড়। এরা কারা? ভয় পেয়ে যাচ্ছে তো, চোখ বড় বড়, রাক্ষসের মতো দেখতে। হঠাৎ ঘরের মধ্যে দৈব বাণী, ভক্ত ইন্দ্রদুম্ন তাকিয়ে দেখো শ্বেত বন্যা যে পুরুষ মূর্তি। শ্বেত মানে যার গোটা অঙ্গ শ্বেত মানে সাদা, ওটা আমার দাদা বলরাম। পিঙ্গল বন্যা যে নারী মূর্তি। পিঙ্গল মানে পিঙ্ক কালার, পিঙ্ক গোলাপি। অনেকে হলুদ করে দেয়, না, হলুদ রাধারানীর গায়ের রং। পিঙ্গল বন্যা যে নারী মূর্তি ওটা আমার ভগ্নী সুভদ্রা। আর কৃষ্ণ বন্যা যে পুরুষ মূর্তি ওটাই আমি। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। কেউ যাবেন না, এখনো বাকি আছে। কেউ যাবেন না, বাকি আছে।
জগন্নাথ স্বামী নয়ন পদ্মগামী ভব তুমি ভব তুমি। প্রশ্ন কোনোর উত্তর শুনেনি। রাজা বলছে প্রভু তোমার হাত নেই, খাবে কি করে? বলে প্রকৃত হস্ত না থাকলেও অপ্রকৃত হস্তের মাধ্যমে আমি ভক্তের পুজো নেব। তোমার পুজো কে করবে? বলে আমার যে পুজো করবে পুরী ধামে তার নাম হবে পান্ডা। পান্ডাটা কে হবে? এই সৃষ্টি হচ্ছে দেখুন। পান্ডাটা কে হবে? বিদ্যাপতির প্রথম পক্ষের স্ত্রী, কি নাম ছিল? মাধবী। এই মাধবীর গর্ভে সন্তান হবে আমার পূজারী। এরাই বংশ পরম্পরা করে আসছে, নাম হবে পান্ডা। বলে প্রভু তোমার ভোগ কে রাঁধবে? বলে আমার ভোগ যে রন্ধন করবে পুরী ধামে তার নাম হবে পাচক। ভোগ রাঁধবে কে? আমার ভোগের মাহাত্ম্য হবে কি, ভাণ্ডর উপর ভাণ্ড থাকবে, সর্বনিম্নে আগুন লাগানো হবে, আর সর্ব ঊর্ধ্বে যেটা সেটা আগে তৈরি হবে। এটা জগন্নাথ দেবের কৃপা, তীর্থের মহিমা। স্বয়ং মা অন্নপূর্ণা সেখানে বসে আছেন। তোমার রান্না কে করবে? বলে পাচক। পাচকটা হবে কে? বিদ্যাপতির দ্বিতীয় পক্ষের স্ত্রী, কি নাম? বলেছিল না ললিতাকে ছেড়ে দেবে। এবার ভগবান জব্দ করছে, বিদ্যাপতিকে আমি আদেশ করছি তুমি সম্মান দিয়ে ললিতাকে এখানে নিয়ে এসো। যার সাহায্য না পেলে আমায় পেত না, তাকে ছাড়ার অধিকারও নেই। এই ললিতাকে ঢাক ঢোল বাজিয়ে বরণ করে এখানে নিয়ে এসো। এই ললিতার গর্ভের সন্তান হবে আমার। এরাই বংশ পরম্পরা চলে আসছে, এরাই পাচক। ললিতার গর্ভের সন্তানই বংশ পরম্পরার পাচকের কাজ করছে। প্রতিদিন ক হাজার ভক্তের প্রসাদ তৈরি হবে? 10,000। কোনদিন যদি 10,000-এর জায়গায় 1 লক্ষ ভক্ত ঢুকে যায়, তাদের জন্য স্পেশাল ভাবে আর বসবে না। ওই 10,000-এর প্রসাদ 1 লক্ষ কেন 1 কোটি ভক্ত জুটে গেলেও 10,000-এর প্রসাদ সবাই পেট ভরে পাবে। আমার হাড়ির কোণে কিছুটা প্রসাদ, এটাই প্রসাদের মহিমা। আপনি দেখবেন পুরী ধামে যে আনন্দশালায় যে ভাঁড়গুলো বিক্রি হয়, আপনি দেখলে মনে হবে একাই খেয়ে নেবেন। নিয়ে গিয়ে যখন পাতে ঢালবেন 20 জনেও খেয়ে শেষ করতে পারবেন না। এটাই প্রসাদের মহিমা। এবার রাজা বলছে প্রভু, প্রভু এবার আমার স্ত্রীর একটু ইচ্ছা জেগেছে তোমাকে নিজের হাতে সেবা দিয়া। তার এতদিন তো হরিচরণে মতি হয়েছে। বেশ, তো স্ত্রীর কাছে আমি বছরে একবার যাব, তো স্ত্রীর হাতে সেবা পাবো। আমরা দাদা ভাই বোন 3 জনে যাব। যখন যাব তার নাম হবে রথযাত্রা। তো স্ত্রীকে আমি মাসি রূপে আখ্যা দিলাম। এই মাসিটাকে রাজা ইন্দ্রদুগ্নের স্ত্রী, কি নাম? গুন্ডিচা। বলে রাজা বলছে প্রভু মাসি বললে মা বলতে পারলে না? মাসি যখন বললে মাও বলতে পারতে, কিন্তু বললে না কেন? বলে পারতাম কিন্তু বলবো না। কেন? মা মানে পুণ্য পাওনা, আর মাসি মানে অর্ধেক। যেহেতু অর্ধেক জীবন হরি নাম ভজলো, তাই তাকে আমি অর্ধেক দিলাম। বুঝতে পারলেন তত্ত্বটা? প্রথমে হরি নাম ভজতো না, যদি রাজার মতো হরি হরি করতো তাহলে পুরো দিত। অর্ধেক দিল কেন? যেহেতু অর্ধেক জীবন হরি ভজলো। এবার রাজা করজোরে বলছে প্রভু একটা তত্ত্ব বুঝলাম না, কি বলো? এই যে তুমি এই রূপে পূজা পাচ্ছ, হাত নাই চরণ নাই, চোখ বড় বড়, তুমি তা আসল রূপে আসতে পারতে, এই রূপ ধরলে কেন? পূর্ব প্রতিশ্রুতি। তাই পূর্ব প্রতিশ্রুতি কাকে করেছিল বলুন, জানেন?
না রেখে দেবো, থাক নাকি? শুনে নিন তথ্যটা। এতক্ষণ যেটা শুনলেন গৌণ কারণ, এবার মুখ্য কারণ শোনো। কেন হাত নেই, কেন চরণ নেই? দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন থেকে দ্বারকা রাজা হয়েছিল, সত্যভামা রুক্মিণীর মতো স্ত্রী তবু সুখ ছিল না। দিনের বেলা হাসি মুখ আর রাতের অন্ধকারে চোখের জলে কাঁদে। নারদকে বলেছিল, নারদ আমি যেদিন দ্বারকা রাজা হব কোনোদিনও ভুল করেও বৃন্দাবনে রাধারানীর কথা তুমি দ্বারকায় বলবে না, শুনলে আমি আর থাকতে পারবো না। নারদও বলেছিল তাই হবে। সত্যভামা রুক্মিণী দেখে স্বামী প্রত্যেকদিন রাত্রিবেলায় বালিশে মাথা দিয়ে ঘুমায়, আর সকালে যখন ঘুম থেকে উঠে যায় সত্যভামা রুক্মিণী দেখে বালিশটা ভিজে ভিজে। কেন ভিজে? যেন কেউ জল দিয়ে ভিজিয়ে দিয়েছে। একদিন পরীক্ষা করলো, দেখলো জেগে, রাত জেগে দেখলো গোবিন্দ ঘুমাচ্ছে, আর ঘুমের ঘোরে চোখের জলে বালিশটা কাঁচার যেই কাছে গেল, এই যে নিঃশ্বাস প্রশ্বাস তার সাথে একটা নামই ভাসছে। কি নাম? রাধা। রাধা। সত্যভামা রুক্মিণী চিন্তা করলো এই রাধাটা কে, যার জন্য আমাদের স্বামী কাঁদে। পরের দিন সকাল বেলায় কৃষ্ণ দাদা বলরামকে নিয়ে প্রজাদের ঘরে গেছে কুশল বার্তা জানার জন্য, আর নারদ এসছে প্রভুকে দেখতে। যেই না ঢুকেছে সত্যভামা রুক্মিণী বসতে দিয়ে বলছে প্রভু তো নেই, তিনি প্রজাদের ঘরে গেছে। নারদকে সত্যভামা রুক্মিণী জিজ্ঞাসা করছে, আচ্ছা নারদ ঋষি আপনি কি জানেন আমাদের স্বামী কেন রাধা রাধা বলে কাঁদে? রাধাটা কে? নারদ সঙ্গে সঙ্গে বলল, আমি বলতে পারবো না, প্রভুর মানা আছে। দেখলেন গন্ডগোলের দেবতা কাকে বলে? তুই তো বলতে পারতিস যে জানি না, কেন বলতে গেলে প্রভুর মানা আছে? সত্যভামা রুক্মিণী বুঝতে পেরে গেল যে নারদ সব জানে, বলতেই হবে। চরণটা জড়িয়ে ধরেছে। নারদ বলে বলবো বলবো। এক কাজ করো, দরজাটা বন্ধ করো আর দরজার বাইরে সুভদ্রাকে পাহারা দিতে দাও। কাকে পাহারায় পাঠালো? দেখবেন মা, দেবতাদের নিয়ম, ভগ্নী যদি উপযুক্তা হয়ে যায় দাদা তার অঙ্গে হাত দিতে পারে না, এটা দেবতাদের নিয়ম। তাহলে সুভদ্রার তো উপযুক্তা হয়ে গেছে, সুভদ্রা যদি দরজা গাট করে দাঁড়ায় কৃষ্ণ বলরাম ঢুকতে পারবে না। আর আমি রাধা তত্ত্ব বলে চলে যাব, তারপর দরজা খুলে দিই। সুভদ্রা দরজার বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, আর নারদ রাধারানীর কথা বলছে। সত্যভামা রুক্মিণী যত শুনছে চোখের জলে কাঁদছে, এত ভালোবাসে আমাদের স্বামীকে রাধারানী। যত শুনছে তত কাঁদছে সত্যভামা রুক্মিণী। বলে এই জন্যে স্বামী কাঁদে। কোনদিনও যদি রাধাকে পেতাম তার চরণ জড়িয়ে ধরতাম। আর এদিকে কৃষ্ণ বলরাম এসে গেছে, এসে দেখছে সুভদ্রা। এই বোন, দাদা তুই দরজায় কেন? ভেতরে কে আছে? নারদ আছে। দাদা নারদ? তবে কি সেই কথা বলে দিল? সরে যা, না দরজা খোলা যাবে না দাদা। কৃষ্ণ যেই বড় বড় চোখ করে তাকিয়েছে, দাদার সেই চোখ দেখে সুভদ্রা ভয়েতে দূরে সরে গেল।
ভগবান কৃষ্ণ দরজায় কান পেতে শুনছে ভেতরের কথা। যত শুনছে রাধা দত্ত হাত ছোট হয়ে যাচ্ছে, পা ছোট হয়ে যাচ্ছে, চোখ বেরিয়ে যাচ্ছে। ভাইয়ের এই দশা দেখে দাদা বলরাম ছুটে এসে কানাই যেই কানাই বলে জড়িয়ে ধরেছে। দাদা বলায়ের হাত ছোট হয়ে যাচ্ছে, পা ছোট হয়ে যাচ্ছে, চোখ বেরিয়ে যাচ্ছে। দুই দাদার এই দশা দেখে সুভদ্রা মাঝখানে দাঁড়িয়ে দাদা, যেই সুভদ্রা জড়িয়ে ধরলো দাদা বলে, সঙ্গে সঙ্গে সুভদ্রারও তাদেরকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে হাত ছোট হয়ে গেল, পা ছোট হয়ে গেল। নারদ ভেতর থেকে বেরিয়ে এলো। প্রভু, নারদ দেখেছো কেন বারণ করেছিলাম? রাধার দুঃখ শুনে আমার কি হলো দেখো। নারদ বলছে, প্রভু তুমি তো দয়াময়, তুমি তো কৃপাময়, তুমি আবার আসল রূপে ফিরে এসো। আর কথা দাও, তুমি যে রূপ আজকে ধরলে, আমায় কথা দাও আগত কলিযুগে তুমি এই রূপ নিয়ে পুজো পাবে মর্তের মাটিতে। কথা দিলাম নারদ, এই রূপে আমি আগত কলিযুগে পূজা পাবো। ওই জন্য প্রভু এই রূপ ধারণ করেছিল। নিতাই গৌর প্রেমানন্দে হলো। চলুন মা, জগন্নাথের লীলা শুনলেন, একবার প্রেম সে বলো সবাই, জগন্নাথ প্রভু কি, বলভদ্র প্রভু কি, সুভদ্রা দেবী কি। এখানে লীলা রাখলাম। এবার সবাই মিলে রাজেন্দ্র ভজন করতে করতে শেষ জীবনটা কাটিয়ে দিয়েছিল।